আমরা আলোচনার শুরুতে আজকে কালামের পাক থেকে যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল কদর, যে সূরার মধ্যে লাইলাতুল কদর তথা শবে কদরের ব্যাপারে আলোচনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি এই পবিত্র কালামের পাককে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পূর্ণ কোরআনটাকে 30 পারা কোরআনকে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে প্রথম আকাশের বাইতুল ইজ্জা নামক একটা জায়গা আছে, সেই জায়গায় একত্রে নাযিল করেন। এরপরে 23 বছরে নবীর 40 থেকে নিয়ে 63 বছর, এই 23 বছরে আল্লাহ তাআলা ওই প্রথম আকাশের বাইতুল ইজ্জা থেকে পর্যায়ক্রমে প্রয়োজন মোতাবেক যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু নবীজির উপরে অবতীর্ণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে সেই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে একত্রে আমি নাযিল করেছি। আল্লাহ তাআলা এই আয়াত বলার পর আবার বলতেছেন নবীজিকে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর তো হলো এরকম একটি রাত যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, ওই লাইলাতুল কদরে ওই রাত্রিতে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা, এমনকি হযরত জিবরাইল আমিন উনি সহ সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের অনুমতিক্রমে এই দুনিয়াতে তারা নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, তারা দুনিয়াতে নেমে এসে কি করে? সুবহে সাদিক তথা ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সমস্ত ফেরেশতারা মানুষদের উপরে শান্তি বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই যে সূরাতুল কদর, এই সূরাতুল কদরের অর্থ হলো, এই সংক্ষিপ্ত অর্থ হলো এটা। আল্লাহ তাআলা সূরাতুল কদরটাকে কখন নাযিল করলেন? হাদিসের মধ্যে এসেছে, বাইহাকী শরীফের বর্ণনা, নবীজি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামের সামনে বনী ইসরাঈলের এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করতেছিলেন, যে ব্যক্তি 1000 মাস আল্লাহ পাকের ইবাদত করেছিল। সুবহানাল্লাহ। 1000 মাস সমান হয় 83 বছর 4 মাস। নবীজি যখন সাহাবাদের সামনে আলোচনাটা করলেন যে তোমাদের পূর্বে বনী ইসরাঈলের এক আবেদ ছিল, এক আল্লাহওয়ালা মানুষ ছিল, যে 1000 মাস আল্লাহ পাকের ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম তখন আশ্চর্য হয়ে গেলেন যে 1000 মাস তো হলো 83 বছর 4.5 মাস, 4 মাসের মতো। আমরা তো শেষ জামানার উম্মত, আমরা তো এত বছর হায়াত পাই না, খুব কম মানুষই পেয়ে থাকি, বেশিরভাগই 50-60-এর মধ্যে বিদায় হয়ে যায়। তাহলে দেখা গেল আমাদের পূর্বের মানুষেরা বেশি পরিমাণে তারা নেকি অর্জন করে ফেলেছে। সাহাবায়ে কেরামের এটা আফসোস হলো, কারণ সাহাবায়ে কেরামের তো নেকির প্রতি তাদের প্রতিযোগিতা ছিল, সৎ কাজের প্রতি, সৎ কথার প্রতি, ভালো জিনিস দেখা, ভালো জিনিস শোনা, মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা, এই সমস্ত বিষয়ের প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। আমাদের মধ্যে যেরকম ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি, বাড়ি গাড়ি, নারী, এগুলোর প্রতি লোভ, সাহাবায়ে কেরামের লোভ ছিল আমলের প্রতি, কিভাবে পরকালের জিন্দেগিকে তারা রাঙাইতে পারে এই ব্যাপারে তাদের আগ্রহ ছিল। তো যখন শুনলো যে বনী ইসরাঈলের এক ব্যক্তি 1000 মাস আল্লাহ পাকের ইবাদত করছে, তো ওনারা আশ্চর্য হয়ে গেল যে আমরা তো কমে গেলাম, আমাদের হায়াত এত হবেও না, আমরা এত বছর ইবাদত করতে পারবো না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কদরকে নাযিল করে দেন এবং বলে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন যে ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করে, 83 বছর 4 মাস ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করেছে, আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে শেষ দশকের মধ্যে যে লাইলাতুল কদর রয়েছে, ওই লাইলাতুল কদরের একটা রাত্রি যদি সে পেয়ে যায়, ওই ব্যক্তি যে 83 বছর 4 মাস ইবাদত করে, 1000 মাস ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করেছিল, আপনার উম্মতের প্রতিটা ব্যক্তি লাইলাতুল কদরের এক রাত্রি ইবাদত করে সেই পরিমাণ নেকি অর্জন করে। আমরা কমে গেলাম না, জিতে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জিতিয়ে দিয়েছে।
যার বয়স 60 বছর সে 60টা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা। এক লাইলাতুল কদরে যদি 83 বছর 4 মাস হয়, 60টা লাইলাতুল কদর পেলে আপনি হিসাব করেন ওই বনি ইসরায়েলের ব্যক্তি আমাদের সমান হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদের হায়াত কমিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের নেকির পাল্লাকে আল্লাহ তাআলা অনেক বড় করে দিয়েছেন। এই যে জুমার দিনের ফজিলতের যে একটা হাদিস আছে সবাই জানেন, যারা সকাল সকাল ঘুম থেকে উঠবে, পাক পবিত্র হবে, মসজিদে আসবে, মনের সহকারে খুতবা শুনবে। নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন? সে তার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যে পরিমাণ কদম ফেলেছে, প্রতি কদমের বদৌলতে 1 বছর নফল রোজা, 1 বছর নফল সালাত আদায় করার সব দিয়ে দিবেন। চিন্তা করতে পারেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নেকির পরিমাণ দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এই সমস্ত বিষয় জানিও না, যার কারণে আমলের প্রতি আমরা উদ্বুদ্ধ হতে পারি না। এই লাইলাতুল কদর কি ফজিলতপূর্ণ রাত! হাদিসের মধ্যে এসে নবীজি বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হে নবী, বলে দেন আপনার উম্মতকে, আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর পেয়ে যাবে, আর সে লাইলাতুল কদরের রাত্রিতে সে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনে যে সগীরাগুলো রয়েছে সমস্ত সগীরাগুলো মাফ করে দেবেন। আপনি অতীতে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ এক রাত্রি ইবাদতের মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন। এটাই হলো লাইলাতুল কদর। রমজান মাস যখন আসতো, নবীজি সাহাবায়ে কেরাম বলতেন, এই শোনো সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে যে মাসের মধ্যে রয়েছে তিনটা দশক। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তির। তোমরা জেনে রাখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক হলো শেষ দশক, যে দশকের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সেই দশকের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো লাইলাতুল কদরের রাত। আর সেই লাইলাতুল কদরের রাত যে ব্যক্তি পেয়ে গেল, সে সমস্ত কল্যাণের ভান্ডার পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সেই লাইলাতুল কদরের সেই ইবাদত থেকে বঞ্চিত হলো, সে দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। সুতরাং কোরআন এবং এই হাদিসের আলোকে বোঝা যায় লাইলাতুল কদর অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। শবে কদর গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাত্রিতে আমরা যদি পেয়ে যাই রাত্রিটাকে, আর সেই রাতটা যদি আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। এবং এক রাতের ইবাদতের বদলতে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার সব আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো এমন এক রাত যে রাতে বান্দা ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ সেই বান্দার আমলনামায়